হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটা প্রিপোজিশনের ক্লাস নিয়ে এসেছি, যেগুলো স্পোকেনে খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। আজকে আমি যে প্রেপোজিশনগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি, একটা উইথআউট, একটা হচ্ছে কি একটা হচ্ছে কি অ্যাকসেপ্ট। আমি এই দুইটা প্রেপোজিশন নিয়ে আজকে কথা বলবো। আমরা স্পোকেন করার সময় আমাদের এই প্রেপোজিশনগুলো খুবই প্রয়োজন হয়, কিন্তু আমরা কোথায় ইউজ করব আমরা সেগুলো না জানার কারণে অথবা অর্থ না জানার কারণে আমরা এগুলো ইউজ করতে পারি না সেন্টেন্সে অথবা লেখার সময় অথবা বলার সময়। তো আজকে এই ভিডিওটি দেখার পর আশা করি সবাই জানতে পারবেন, বলতে পারবেন এবং লিখতেও পারবেন। ওকে, শুরু করা যাক। যে প্রথম আমি যেটা লিখছি সেটা হচ্ছে উইথআউট মানে হচ্ছে কি ছাড়া অথবা ব্যতীত। ঠিক আছে, ছাড়া অথবা ব্যতীত। আমি এখানে উদাহরণ লিখছি, দেখেন, আমি তোমাকে ছাড়া শূন্য। এই যে এখানে কী আছে, ছাড়া আছে। যদি ছাড়া থাকে তাহলে আমাকে ওইখানে কী বসাতে হবে, প্রেপোজিশন বসাতে হবে। কি প্রেপোজিশন বসাবো এখানে? প্রেপোজিশন হলে কি উইথআউটে বসাবো। যেমন দেখেন, আমি তোমাকে ছাড়া শূন্য, তাহলে কী হবে, আই অ্যাম zero without you। আমি তোমাকে ছাড়া শূন্য। এই যে দেখেন, আই অ্যাম জিরো, আমি শূন্য। এখানে তোমাকে ছাড়া উইদাউট ইউ। ঠিক আছে, মাকে ছাড়া উইদাউট মাদার, বাবাকে ছাড়া উইদাউট মাদার, কাজ ছাড়া উইদাউট ওয়ার্ক, মানে শিক্ষক ছাড়া উইদাউট টিচার্স। এই যে ছাড়া যেখানে থাকবে সেখানে আপনারা কি ইউজ করবেন, উইথআউটটা ইউজ করবেন। আমি যদি আরও উদাহরণ দিই, শিক্ষক ছাড়া ক্লাস শূন্য, তাহলে কি হবে, উইথআউট টিচার, অথবা দ্য ক্লাস ইজ জিরো উইথআউট টিচার। ঠিক আছে, মানে এই দোকানটা শূন্য, মানে দোকান ছাড়া মানুষ অচল, তাহলে কি হবে, দোকান ছাড়া মানুষ অচল। সো অচল, ডেড লাগ, ম্যান ইজ অথবা ম্যান আর ডেড লক উইথআউট শপ, মানে দোকান ছাড়া মানুষ অচল। আমি যদি বলি আমি তোমাকে ছাড়া অচল, তাহলে কি হবে, আমি তোমাকে ছাড়া অচল, তাহলে কি হবে, I am deadlocked without you। আমি তোমাকে ছাড়া অচল। এই যে ছাড়া, এটা যদি থাকে তাহলে অবশ্যই আপনারা কি ইউজ করবেন, উইথআউট ইউজ করবেন। এখানে আরেকটা লিখছি, দেখেন, শিক্ষা ছাড়া জাতি অন্ধ, তাহলে কি হবে, nation is blind without education, মানে শিক্ষা ছাড়া বোঝাতে আপনারা অবশ্যই কি ইউজ করবেন, উইথআউট বলবেন, উইথআউট এডুকেশন। তাহলে নেশন ইজ ব্লাইন্ড উইথআউট এডুকেশন, শিক্ষা ছাড়া জাতি অন্ধ। এই অন্ধ, এটাও একটি কি, এটার উদাহরণ আপনারা হয়তো বুঝে গেছেন অলরেডি। দ্বিতীয় যেটা আছে সেটা কি অ্যাকসেপ্ট। এর অর্থ কি, ছাড়া অথবা ব্যতীত। এই দুটো অর্থ কিন্তু একই। সো আপনারা এটা কিন্তু বাট, যে আমরা বলি বাট, কিন্তু এটা একটা আভাস দিয়ে এরকম এটা। সো ওটা না বলে আপনারা এই উইথআউটের মতো ইউজ করবেন, তাহলে আপনার যে বাক্যটা বলতে চাচ্ছেন সেটা কিন্তু এক্স্যাক্ট হবে। দেখেন, অ্যাকসেপ্ট এটা মানে কি, ছাড়া বা ব্যতীত। অ্যাকসেপ্ট, সে আমাকে ছাড়া সবাইকে সাহায্য করেছিল, তাহলে কি হবে, she helped all, সে সবাইকে সাহায্য করেছিল, কিন্তু আমাকে ছাড়া, তাহলে কি হবে, accept me, তাহলে কি হবে, she helped all accept me, সে আমাকে ছাড়া সবাইকে সাহায্য করেছিল, সে আমাকে ছাড়া সবাইকে ডেকেছিল, তাহলে কি হবে, she calls everyone অথবা all, she called all অথবা everyone, she called everyone accept me, সে আমাকে ছাড়া সবাইকে ডেকেছিল, সে রহিমকে ছাড়া আমাকে দাওয়াত দিয়েছিল, তাহলে কি হবে,
without অথবা except রহিম he invited me সে আমাকে ইনভাইট করেছিল রহিমকে ছাড়া এই যে ছাড়া বোঝাতে without অথবা আপনারা কি ইউজ করবেন except ইউজ করবেন আরেকটা লিখছি দেখেন এখানে আমি তোমাকে ছাড়া যাব না তাহলে কি হবে I will not go except you আমি তোমাকে ছাড়া যাব না এই দেখেন ছাড়া আছে ওই জন্য কি হয়েছে except you আমি তোমাকে ছাড়া যাব না আমি তোমাকে ছাড়া ভাসবো না তাহলে কি হবে I will not live আমি ভাসবো না without অথবা except you আমি তোমাকে ছাড়া ভাসবো না এই যে preposition এটা যে খুবই ইম্পর্টেন্ট সবার জন্য এগুলো যদি শিখে রাখেন তাহলে অনেক উপকৃত হবেন সো আজকে এই ভিডিওতে মেসেজটা হচ্ছে কি আপনাদের জন্য without except are the same word so you can use one of them at the time of speaking the long and short sentences that will be the great decoration for the sentences so you can use them এই যেগুলা আমি শিখিয়ে দিয়েছি এগুলা খুবই আমি বলবো কি crucial for everybody so thank you very much for watching this video so যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করেন